আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনা করিও না, এটার কাছেও যেও না, কারণ এটা খুবই নিন্দনীয়, খুবই নিকৃষ্ট একটা কাজ। জিনা এমন একটা কাজ, এটা করার আগেও ভয়, এটা করার পরেও ভয়। আপনি যতই অন্যায় করেন, আপনি যদি আল্লাহর সাথে শিরকও করেন, আল্লাহ দুনিয়াতে আপনাকে শাস্তি দিবেন না, শাস্তি দিবে আখিরাতে। শাস্তি কখন দিবে? কিন্তু জিনা, ব্যভিচার এমন একটা অপরাধ, আল্লাহ আখিরাত পর্যন্ত ধৈর্য ধরবেন না, সহ্য করবেন না। জিনা করার পর থেকে তার মৃত্যু পর্যন্ত, সেখান থেকে কবর পর্যন্ত, হাসর পর্যন্ত, জাহান্নাম পর্যন্ত আল্লাহ তাকে আযাব দিতেই থাকে। এটা এমন একটা অপরাধ, অপরাধী অপরাধ করার সাথে সাথে তার আযাব শুরু, এবং সে যতদিন বেঁচে থাকবে তার চেহারা আপনি কোনো রকম শান্তি দেখবেন না। তার চেহারার ভিতরে অপরাধের একটা ছাপ লেগেই থাকে। সে নামাজ পড়লেও তার চেহারা অপরাধের একটা চাপ থাকে। তার চেহারার দিকে তাকালেই বোঝা যায় যে এই লোকটা অপরাধী। এটা হচ্ছে জানা। এটা এমন একটা গুনাহ, আল্লাহ তাআলা অন্যান্য গুণের বিষয়ে বলেছেন তোমরা এই গুনাহ করিও না, ওই গুনাহ করিও না, কিন্তু এই গুণের বিষয়ে আসি আল্লাহ বলেন তোমরা এটার কাছেও যেও না, এটার কাছেও যেও না। বিশ্বনবী বলেন, সুনান ইবনে মাজাতে এসেছে, রাসূলুল্লাহ বলেন, মা যাহারাতিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা। কোন জাতির মধ্যে, কোন দেশে, কোন সমাজে যদি ব্যভিচার ভয়াবহ আকারে, প্রকট আকারে ধারণ করে, এটা যদি নরমালাইজ হয়ে যায়, তাহলে ওই সমাজে, ওই দেশে আস্তে ধীরে রব্বুল আলামিন মহামারী ওই সমাজের মানুষগুলোকে মহামারীর মধ্যে ফেলবে। আমাদের করোনা গেছে, এখন আবার হাম শুরু হয়েছে। হামের মধ্যে পড়ে হাজার হাজার শিশু মারা যাচ্ছে। আরেকটা মহামারী শুরু হয়ে গেছে। দেখবেন একটার পর একটা মহামারী লাগতেই থাকবে। যখন আমাদের ধান কাটার সময়, তখন বৃষ্টি হচ্ছে, আর যখন এখন আমাদের ধানকে কাটা হয়ে গেছে, এখন আর বৃষ্টি নাই। তাহলে এই যে আল্লাহ তাআলার রুলস, আল্লাহ তাআলা যে চেঞ্জ করে ফেলতেছে, এটা আল্লাহ চেঞ্জ করছে, এটা আমরা চেঞ্জ করছি। কে করতেছে? যখন আমাদের বৃষ্টি দরকার তখন আমাদের বৃষ্টি হবে না, আর যখন বৃষ্টি না দরকার নেই তখন আমাদেরকে আল্লাহ তাআলা বৃষ্টি দিবে। কেন? ওই যে আমরা তাআলা অন্যায় করে করে, অপরাধ করে করে সমাজের মধ্যে অন্যায়ের একটা রাজত্ব কায়েম করতেছি।